আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি রন্ধন রেসিপি নিয়ে চলে আসলাম আমি। তো আজকে আমি রান্না করব গরুর মাথার মাংস দিয়ে বুটের ডালের রেসিপি। তাহলে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আচ্ছা, তাহলে চলো আজকে আমি কিভাবে রান্নাটা করব সেই রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। আমি মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা যেহেতু গরুর মাংসের মাথার মাংস আর কি, এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি আগে থেকে চুলা একটা হাঁড়ি বসিয়ে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন এই পানির ভিতরে আমি মাংসগুলো দিয়ে দেব। গরুর মাথার মাংস অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। এতে অনেক বালু বা অনেক ময়লা থাকে, সেজন্য এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা আমি একটু নাড়া দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। সেটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখেন কি কালা পানি বের হয়েছে। যারাই মাথার মাংস রান্না করবেন এইভাবে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিতে হবে, পুরো বলক উঠিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। আর একটি হাঁড়ি বসিয়ে নিলাম মাংসটা রান্না করার জন্য। এখন দিয়ে দেবো তেল। এর ভিতরে দিয়ে দেবো আমি এলাচ আর দারচিনি। 5টি এলাচ দিয়ে দিচ্ছি আর 2-4 পিস দারচিনি। এখন এগুলোকে একটু আমি অপেক্ষা করবো গরম হওয়া পর্যন্ত, নাড়াচাড়া করে নেব। আমি এইভাবে আগে পেঁয়াজ দেওয়ার আগে দারচিনি আর এলাচটা দিয়ে দিই, তাহলে এটা সুন্দর ভাজা হয়ে ফ্লেভারটা বের হয়। তো আমি এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেবো 2টি তেজপাতা চিড়ে। এখন পেঁয়াজ গুলো ভাজা গুলো এখন আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হতে থাকুক। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা বাটা 1.5 চা চামচ। দিয়ে দেবো রসুন বাটা 2 চা চামচ। দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমি মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া, চামচ ভর্তি করে দিয়েছি আমি। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু পানি। আমি এখন মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দেবো। আমি এখন এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আমি এর ভিতরে একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকাটা উঠিয়ে এর মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নেই। এখন আমি যেহেতু এই মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করবো, এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম। আর বুটের ডালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ না করেও রান্নাটা করতে পারেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, ডালটা 30 থেকে 40 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে রান্না করার সময় ভালো মতো। এটা দিয়ে আমি এখন এইভাবে একটু আবার একটু কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকা দিয়ে এখন 2 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। এখন 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমার এটা এখন কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেব আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই পানি দিয়ে দেবো এর ভিতরে। এর ভিতরে 2 মগ পানি দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়িয়ে
রেখে রেখে দেবো 20 মিনিটের জন্য, যেটা মানে 20 মিনিটের জন্য রান্না করে নিব। তো ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি, রান্নাটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে, আমি ভাজা জিরা দিয়ে দিচ্ছি, আমি একটু নাড়া দিয়ে শেষ। দেখো রান্নাটা হয়ে গেছে।